সহানুভূতিশীল, তারা পরস্পরের সহানুভূতিশীল। তারা হুম রুকআন সুজদা, তাদের চেহারাতে তাদেরকে আপনি দেখবেন রুকুকারী হিসাবে, সেজদাকারী হিসাবে। সম্মানিত উপস্থিতি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মুসলিম ভাই বোনকে বলছি, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বলে দাবি করেন, তাহলে পরে আপনাকে রুকুকারী হতে হবে, সেজদাকারী হতে হবে। সালাত আদায় না করে, সেজদা না করে, রুকু না করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান, কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ করলে সেই ব্যক্তি মুসলিম থাকে না। অতএব আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে রুকুকারী হতে হবে, সেজদাকারী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায়, তাদের কপালে সেজদার চিহ্ন থাকে। যদি আপনি সালাত আদায় করেন, তবেই তো আপনার কপালে সেজদার চিহ্ন থাকবে। তাই তো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, কিন্তু পরস্পরে সহনশীল, পরস্পরে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করে। আর তারা রুকুকারী, সেজদাকারী, আর তাদের চেহারায় থাকে সেজদার চিহ্ন। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, আচ্ছা কোরআন আমরা জানলাম তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, তুমি আরবি ভাষা এসেছো, তুমি জিবরাইলের মাধ্যমে এসেছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছো, তার চরিত্র সম্পর্কে জানলাম, তার সঙ্গী সাথী সম্পর্কে জানলাম। এখন তুমি বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তুমি নাযিল হয়েছো, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন? এর উত্তরে কোরআনুল কারীম আপনাকে অসংখ্য আয়াতে জবাব দিবে। তার একটি আয়াত হচ্ছে সূরা আল বাকারা 255 নম্বর আয়াত, যাকে বলা হয় আয়াতুল কুরসি। যাকে বলা হয় আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা নাসাই লিল কুবরার মধ্যে 2928 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি তুবরা কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে বাধা দিতে পারে না। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাতে ওই ব্যক্তি চলে গেছে। ইল্লা আইয়ামুত, শুধু মৃত্যু তার জন্য অন্তরায় হয়ে রয়েছে। মানে মরলে পরে আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনকে যখন আমরা জিজ্ঞাসা করব, কোরআন তুমি বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, কোরআন বলবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এই অর্থ সঠিক নয়। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এই অর্থ সঠিক নয়। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই অর্থ করতে হবে লা তাখুযুহু সিনাতু আল হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, সদা জাগ্রত, সর্বদাই তিনি জাগ্রত থাকেন, চিরঞ্জীব, মৃত্যু তাকে গ্রাস করতে পারবে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করতে পারে না। তন্দ্রা হচ্ছে, নিদ্রা মানে ঘুম, আর তন্দ্রা হচ্ছে এই যে অনেক সময় দেখবেন আমরা বসে থাকি আর ঘুম ঘুম ভাব হয় আর মাথাটা টাল খায়, এর নাম বলা হয় তন্দ্রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্রষ্টা যাকে তন্দ্রা এবং
নিদ্রা স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে সবকিছুই তার আওতাধীন, সবকিছুর মালিক তিনি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে রয়েছে যে তার অনুমতি ছাড়া তার সামনে কথা বলতে পারে? আজকে আমাদের দেশে অসংখ্য মানুষকে দেখা যায় তারা বিভিন্ন পীরের মুরিদ হয়ে বসে রয়েছে। তাদের ধারণা তাদের পীর তাকে জান্নাতে নিয়ে যাবে। একদল পীর বলছে যে আমরা তোমার দেনা করে জান্নাতে পৌঁছে দেব, আরেক দল পীর বলছে আমাদের জাহাজ থাকবে, কিয়ামতের দিন আমাদের জাহাজে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন কোন ব্যক্তির ক্ষমতা সেদিন হবে না আল্লাহর বিনা অনুমতিতে তার সামনে কথা বলা। নবী রাসূল পর্যন্ত কথা বলতে সাহস করবেন না, আর আপনার এই ইমাম বলেন আর পীর বুজুর্গ বলেন সেটা তো অনেক বহু দূরের কথা। বড় বড় নবী রাসূল আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার সাহস করবেন না। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে রয়েছে যে তার সামনে তার বিনা অনুমতিতে কথা বলতে পারে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তোমাদের অতীত ভবিষ্যৎ, বর্তমান অতীত ভবিষ্যৎ সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের মধ্যে রয়েছে, তিনি সব কিছু জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে রয়েছে। যেই কুরসি শব্দ দিয়ে আয়াতুল কুরসি নামকরণ করা হয়েছে সূরা বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আসমান এবং জমিন পরিব্যাপ্ত হয়ে রয়েছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে এগুলোর রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্লান্ত বোধ হন না। আজকে আপনি যদি কাজ করেন, সকাল থেকে সারাদিন আলোর ভেয়ে কাজ করেছেন, পানের ভরে কাজ করেছেন, ধানের ভেয়ে কাজ করেছেন, কাজ করার পরে আপনি এসে সন্ধ্যাবেলায় বাড়িতে বলছেন আজকে আমার শরীর খুব ক্লান্ত, আজকে আমার শরীর খুব ক্লান্ত। কেন? আজকে আমি সারাদিন কঠোর পরিশ্রম করেছি, পরিশ্রমের ফলে আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে এগুলো রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্লান্ত বোধ হন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান, তার যে সাগরের মতো জ্ঞান, সাগরের সমতুল্য জ্ঞান, এই জ্ঞানের কোনো কিছুই কোন ব্যক্তি আয়ত্ত করতে পারেন না যতটুকু তিনি চান। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোরআনুল কারীম আপনাকে আরো জবাব দিবে যে তার অস্তিত্ব সম্পর্কে। সূরা ইখলাস সকলের প্রিয় সূরা, সূরা ইখলাস। আপনার সুনান তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছি, তো এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করছে। কোন সূরা? একটু কথা বলেন। সূরা ইখলাস। আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। কুলতু মা ওয়াজাবাত, আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল কি ওয়াজিব হলো? তখন আল্লাহ রাসূল বলছেন আল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন সূরা বলেন তো? সূরা ইখলাস। সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে সালাতের কথা নেই, সিয়ামের কথা নেই, হজের কথা নেই, যাকাতের কথা নেই, জিহাদের কথা নেই। আয়াতুল কুরসির মধ্যেও একই অবস্থা, সেখানেও সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ কোনো হুকুম আহকাম নেই। এরপরেও যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, মৃত্যু ছাড়া আপনাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। ঠিক অনুরূপভাবে আপনি যদি সূরা ইখলাস পাঠ করেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন
যদি কোনো ব্যক্তি সূরা কাফিরুন পাঠ করে তাহলে তার আমলনামায় 4 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব নির্ধারিত করা হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওমান করা কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে বিরুবিল কোরআন, তাকে কোরআনের 1/3 সমান সওয়াব দেওয়া হবে। তাহলে কোরআনের 1/3 কত? 10 পারা। কোরআনের 1/3 হচ্ছে 10 পারা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ওই সাহাবী প্রত্যেকটি সালাতের সেহরি সালাতের শেষে যখন সে সূরা শেষ করে তখন সূরা ইখলাস পাঠ করে শেষ করে। সূরা ইখলাস পাঠ করে শেষ করে যুদ্ধ থেকে ফিরে এসে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, রাসূল, আপনি যাকে আমাদের সেনাপতির দায়িত্ব দিয়ে যুদ্ধে পাঠিয়েছিলেন তার ব্যাপারে আমাদের একটা অভিযোগ। কি অভিযোগ বলো? তারা বলল, আপনার এই সাহাবী প্রত্যেক সালাতে এই সূরা ইখলাস পাঠ না করে সালাত শেষ করে না, সূরা ইখলাস পাঠ না করে সালাত শেষ করে না। রাসূল বললেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করো এই সূরা ইখলাস পাঠ করার কারণ কি। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, লোকটি বলল, আমি সূরা ইখলাস পাঠ করতে ভালোবাসি, কারণ এখানে আল্লাহর সিফাত রয়েছে, দয়াময়ের সিফাত রয়েছে, তাওহীদ একত্ববাদ রয়েছে, তাই আমি এটা পড়তে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তিকে গিয়ে তুমি সংবাদ দাও যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মুসনাদ আহমদ 15610 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মারাতিন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করে, বারাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। قال عمر بن الخطاب رضي الله عنه, عمر بن الخطاب বলছেন, ইয়া রাসূল, আমরা যদি বেশি বেশি পড়ি, শুধু 10 বার না 10 এর অধিক যদি আমরা পড়ি তাহলে কোনো সমস্যা? রাসূল বলছেন যে আল্লাহু আতিয়াবু ওয়া আকসারু, আল্লাহ অধিক দানকারী, আল্লাহ অধিক অধিক পবিত্র। আপনি যত পড়বেন তত আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, এই সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক সত্তা, লাম আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। আজকে যদি আপনি এই যে ইসলামে জালসা এসেছেন একটা গাড়ির মুখাপেক্ষী হয়ে, একজন গাড়ি ড্রাইভারের সাহায্যে আজকে আপনি ইসলামে জালসা এসেছেন। আজকে ইসলামে জালসার যে সামিয়ানাগুলো টাঙানো হয়েছে একজন মানুষের মুখাপেক্ষী হতে আমাদেরকে হয়েছে। আজকে যে মাইকে আমরা কথা বলছি, এই মাইক একজন মানুষ বানিয়েছে, তার মুখাপেক্ষী আমরা হয়েছি। আজকে কারেন্টের মুখাপেক্ষী আমরা পৃথিবীতে, আমরা যেখানে যে অবস্থায় যে কাজ করি না কেন, পরস্পরের একজন আরেকজনের মুখাপেক্ষী না হলে আমরা আমাদের কাজ সম্পাদন করতে পারি না। হোক সেটা পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ, হোক সেটা পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ, যে হোক না কেন, একে অপরের সহযোগিতা ছাড়া, মুখাপেক্ষী ছাড়া আমরা কাজ করতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমান, অমুখাপেক্ষী। তিনি কোনো কাজ করতে চাইলে কারণ আপনার সহযোগিতার প্রয়োজন নেই, তিনি শুধু বলবেন কুন হাও ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, আর তিনিও কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস এই আপনার সিফাত, আর কোনো সৃষ্টি জীবের নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলো তো তুমি কোন উদ্দেশ্য নিয়ে আমাদের নিকটে এসেছো, নাজিল হয়েছে, তোমার উদ্দেশ্যটা কি? কোরআন বলবে আপনাকে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা
আমি আপনার প্রতি নাযিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি আল্লাহর অর্ডারে, আল্লাহর অনুমতি ক্রমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এখানে যুলুমাতুন শব্দটির অর্থ করেছেন মুফাসসিরে কেরাম শিরক, কেউ করেছেন কুফর, কেউ করেছেন বিদআত। তাহলে শিরক, কুফর, বিদআত, মুনাফিকি থেকে কোরআন কি করবে? এই অন্ধকার থেকে হেদায়েতের দিকে আপনাকে নিয়ে আসবে। এটাই হচ্ছে কোরআনের উদ্দেশ্য। কোরআনুল কারীম আপনাকে বলবে সূরা মাইদা 15 এবং 16 নম্বর আয়াত, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকটে এক নূর এবং কিতাব এসেছে, যেই কিতাবটা হচ্ছে হেদায়েতের আলো নিয়ে তোমাদের সামনে এসেছে। ইহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানা, এই কিতাব, এই কোরআন ওই ব্যক্তিকে হেদায়েত দেয়, ওই ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ অনুসরণ করে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালায়, ওই ব্যক্তিকে এই কোরআন হেদায়েত দেয় ও সুবুলাস সালাম, আর তাকে কোরআন শান্তির পথে পরিচালিত করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আপনার কলাম 9 নম্বর আয়াত, রাসূলুল্লাহ ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, তোমাদের মধ্যে একজন রাসূল তোমাদের নিকটে আমার কিতাব, আমার প্রেরিত কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে শোনায়। তোমাদের জন্য এই কিতাব আমি নাযিল করেছি লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কিতাবের মাধ্যমে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, শিরক থেকে, বিদআত থেকে, কুফর থেকে তোমাদেরকে যেন ঈমানের পথে নিয়ে আসতে পারেন। এই উদ্দেশ্যে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম কোরআনুল কারীম নাযিলের উদ্দেশ্য। এরপরে যদি আপনি বলেন কোরআন বুঝতে পারলাম, তুমি কোন উদ্দেশ্য নাযিল হয়েছে? তোমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা, অন্ধকার থেকে, কুফর, শিরক থেকে হেদায়েতের পথে নিয়ে আসা। এখন কোরআন তুমি বলো, তুমি কাদের জন্য নাযিল হয়েছে? তুমি কি শুধু মুসলমানদের গ্রন্থ? তুমি কি শুধু মুসলমানদের জন্য প্রেরিত হয়েছে, নাকি সমগ্র মানুষের জন্য প্রেরিত হয়েছে? কোরআন আপনাকে উত্তর দিবে সূরা ইউনূস আয়াত নম্বর 57, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব সকল, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপরে এক উপদেশ বাণী এসেছে। মানুষটার নাম, যার নাম মানুষ, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে মুসলিম, হোক সে সাঁওতাল, যে হোক না কেন, যদি তার পরিচয় মানুষ হয়, তাহলে এই মানুষের উপরে এই কোরআন নাযিল হয়েছে এক উপদেশ বাণী হিসাবে। উপদেশ বাণী হিসাবে কোরআন মানুষের উপরে নাযিল হয়েছে, সমগ্র মানব জাতির উপরে কোরআন নাযিল হয়েছে, শুধু মুসলমানদের উপরে নয়। ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল মুমিনিন, আর এটা হচ্ছে হেদায়েত আর মুমিনদের জন্য রহমত। কাদের জন্য? মুমিনদের জন্য। এটা মুমিনদের জন্য রহমত, এটা কাফিরদের জন্য রহমত হবে না। এটা সকলের জন্য উন্মুক্ত কিতাব, সকলের জন্য প্রেরিত হয়েছে, হেদায়েতের জন্য। কিন্তু এই কোরআন রহমত দিবে, রহমত পাবে কারা? কোরআনের মাধ্যমে যারা হচ্ছে মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা ইউনূস 7 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এই কোরআন সমগ্র মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এরপরে সূরা বাকারা 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা?
যারা সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে, যারা সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে তাদেরকে বলা হয় মুত্তাকি। কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত দেয়। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন এতক্ষণ ধরে তোমাকে আমরা প্রশ্ন করলাম তুমি কোথায় থেকে এসেছো, তুমি বললে লাহে মাহফুজ থেকে এসেছি। কার মাধ্যমে এসেছো? তুমি বললে জিবরাইলের মাধ্যমে এসেছি। কার উপর নাজিল হয়েছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো। তার সম্পর্কে জানলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানলাম, আল্লাহর রাসূল সম্পর্কে জানলাম, কাদের উপর নাজিল হয়েছে সেটাও জানলাম। এরপরে কি উদ্দেশ্যে নাজিল হয়েছে সেটাও জানলাম। কোরআন এখন তুমি বলো, তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে, ভুল আছে? তোমার মধ্যে কোনো ভুল আছে? পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আপনি পাবেন না, এমন কোনো গ্রন্থ আপনি পাবেন না, সে যত বড়ই বিখ্যাত রাইটার হোক না কেন, বিখ্যাত লেখক হোক না কেন, সে তার বই লেখার পরে বইয়ে বলতে পারে যে এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল করার সম্ভাবনাও নাই। কিন্তু কোরআন আপনাকে, আমাকে, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলেছে, লা রাইব যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। সূরা আপনার সাজদা 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তানজিলু কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, এই কিতাব নাজিল হয়েছে মহা মহিমান্বিত বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ তো নাই, সন্দেহ করার অবকাশ নাই। এরপরে সূরা বাকারা 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আর যদি তোমাদের আমি আমার বান্দার উপরে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছি, কোরআন আপনাকে বলবে, শুধু তাই নয়, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে কোরআন বলছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যে কিতাব নাযিল করেছি কোরআন, এই কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে পারে তোমরা কি করো, তোমরা তোমাদের বন্ধু বান্ধব পৃথিবীতে যত সাহিত্যিক রয়েছে, কবি রয়েছে, সকলকে ডাকো। এরপরে তোমরা এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা রচনা করে দেখাও। এই কোরআনের মতো একটি ছোট্ট সূরা রচনা করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। যদি কেউ সন্দেহ করে তাহলে তাকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের সমতুল্য একটা সূরা রচনা করতে পৃথিবীর মানুষ ব্যর্থ হবে। শুধু তাই নয়, সূরা তো অনেক দূরের কথা, একটা জের, একটা জবর, একটা পেশ যদি কোনো ব্যক্তি আপনার ভুলভাল করে যায় তাহলেও কোরআন ধরে ফেলবে যে এখানে ভুল করা হয়েছে, অর্থ হয়ে যাবে আকাশ পাতাল। তাই আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের মধ্যে যদি তোমরা মনে করো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা আমি নাযিল করেছি তার মধ্যে সন্দেহ আছে, তাহলে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে যাও আর এই কোরআনের সমতুল্য একটি সূরা নাযিল করে দেখাও। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাম তাফআলু, কখনোই তোমরা পারবে না, ফাত্তাকুন নার, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো। যদি তোমরা এই কোরআনের সমতুল্য সূরা তৈরি করতে না পারো, এরপর আল্লাহ বলছেন কখনোই তোমরা কোরআনের সমপরিমাণ ছোট্ট একটি সূরা সমপরিমাণ সূরা তোমরা রচনা করতে পারবে না। সুতরাং তোমরা সেই আগুনকে ভয় করো। ওয়াইদাত লিল কাফিরিন, যেই আগুন আমি জাহান্নামে, যেই আগুন আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। যারা কোরআনকে সন্দেহ করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আপনি কোরআনকে বলেন, কোরআন আচ্ছা বুঝলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে তোমার হেফাজত করবে কে?
কোরআন আপনাকে উত্তর দিবে। সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমরা এই কোরআন নাযিল করেছি আর এর রক্ষণাবেক্ষণ আমরাই করব। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন আমি নাযিল করেছি, এর রক্ষণাবেক্ষণ আমি করব। সম্মানিত উপস্থিতি, বলা বাহুল্য আজকের পৃথিবীতে যত কোরআনের পাণ্ডুলিপি রয়েছে, যত কোরআনের আপনার বই আমরা আমাদের দেশে পাবো, সারা পৃথিবীতে পাবো, সব যদি পুড়িয়ে দেওয়া হয় তবুও কোরআনকে শেষ করা যাবে না। কেন? কারণ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন এই কোরআনটাকে তার সিনার মধ্যে নিয়ে বসে রয়েছে। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি ধ্বংস করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আমরা যখন তোমাকে পাঠ করব তখন আমরা কি বলবো, তোমার মধ্যে কি এরকম কোনো বর্ণনা রয়েছে? কোরআন বলবে সূরা নাহাল 8 নম্বর আয়াত, ফাইদা ক্বারাআতাল কোরআন, অতঃপর যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখন তোমরা বিতাড়িত মারদুদ শয়তানের হাত থেকে আল্লাহ সুবহানাহু নিকটে আশ্রয় প্রার্থনা করবে। দেখুন, শুনুন, আপনি যখন সালাত আদায় করেন, আপনি যখন সিয়াম পালন করেন, আপনি যখন হজ করেন, আপনি যখন যাকাত দেন, আল্লাহ তাআলা এই ইবাদতের আগে কিন্তু বলে নাই যে যখন তুমি সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ আদায় করবে, যাকাত দিবে, তখন শয়তানের হাত থেকে পানা আছেও। এই কথা আল্লাহ তাআলা বলে যে কোরআন যখন পড়বে তখন শয়তানের হাত থেকে আপনাকে পানা যেতে হবে। কেন? কারণ শয়তান কখনোই চায় না যে আপনি কোরআন শিখেন। শয়তান কখনো চায় না আপনি কোরআন শিখেন, কোরআন আপনি বুঝেন, এটা শয়তান চায় না। সেই জন্য শয়তান আপনাকে কোরআন থেকে দূরে রেখেছে, আপনার সন্তানকে কোরআন থেকে দূরে রেখেছে। আজকে আপনি আপনার সন্তানকে প্রাইমারিতে পড়াচ্ছেন, বিভিন্ন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, আপনার বেতন দিয়ে পড়াচ্ছেন, অনেক টাকা বেতন, কিন্তু আপনার সন্তান মক্তবে কোরআন পড়তে যায় না, আপনি পাঠান না। আপনার ধারণা কোরআন পড়লে পরে আমার সন্তানের সময় অপচয় হবে, আমার ছেলে ভালো রেজাল্ট করতে পারবে না, আমার ছেলে ডাক্তার হবে না। এইভাবে করে আজকে আপনি কোরআন থেকে দূরে, আমরা কোরআন থেকে দূরে রয়েছি। শয়তান এটাই চায় যে মুসলিমরা, মানুষরা কোরআন থেকে দূরে থাকুক। কারণ হচ্ছে কোরআন হেদায়েতের আলোক পত্রিকা। যখন আপনি কোরআনের কাছে আসবেন তখন আপনি জানতে পারবেন সুদ হারাম, আপনি জানতে পারবেন ঘুষ হারাম, আপনি জানতে পারবেন জিনা ব্যভিচার হারাম, আপনি জানতে পারবেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম, আপনি জানতে পারবেন মানুষের গীবত করা, পরনিন্দা করা হারাম। এইভাবে করে কোরআন আপনাকে নিষেধাজ্ঞা দিবে। তাই তো শয়তান আপনাকে বাধা দিবে। তাই আল্লাহ বলছেন ফাইদা ক্বারাআতাল কোরআন, যখন কোরআন পাঠ করা করবে তখন তোমরা বিতাড়িত মারদুদ শয়তানের প্রবঞ্চনা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করবে। সম্মানিত উপস্থিতি, বলা বাহুল্য যে আজকে বাংলাদেশে যদি জরিপ করা হয় তাহলে শতকরা 95% মানুষ কোরআন পড়তে পারে না। আমরা দাবি করি 90% মুসলিম রাষ্ট্র, এদেশের 90% নাকি মুসলিম মানুষ, এদেশের মানুষ 90% মুসলিম, অথচ 95% মানুষ কোরআন পড়তে পারে না। এর মধ্যে 4% মানুষ আবার কোরআন ভালো করে সহি শুদ্ধভাবে পড়তে পারে না। অথচ উচিত ছিল আজকে মুসলিম রাষ্ট্র হিসাবে 90% মুসলিমের দেশ হিসাবে 100% মানুষ যেন কোরআন পড়তে পারে, সেই কাজটা আমাদের করা উচিত ছিল, কিন্তু আজকে আমরা ব্যর্থ হয়েছি। তাই তো আজকে আমাদের সন্তানেরা বিভিন্ন নিষেধাজ্ঞার দ্রব্যের সাথে জড়িয়ে যাচ্ছে, আপনার সামাজিক বিভিন্ন আপনার কি বলে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে যাচ্ছে আমাদের সন্তানেরা। আমরা ব্যর্থ পিতার পরিচয় দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো তো যার কাছ থেকে তুমি নাজিল হয়েছে সে কোথায়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো তিনি কোথায় রয়েছেন? কোরআনুল কারীম বলবে সূরা আপনার ইউনূসের 4 নম্বর আয়াত, সূরা তাহা 5, সূরা জারজার 4, সূরা হাদীদ 5,
সূরা আরাফের 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় তোমাদের রব সেই সত্তা যিনি আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা কিছু রয়েছে সবকিছু কয় দিনে সৃষ্টি করেছে? 6 দিনে সৃষ্টি করেছে। 6 দিনে সৃষ্টি করেছেন আসমান জমিনের মাঝখানে যা কিছু রয়েছে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশের উপরে উঠেছেন, আরশের উপরে সমুন্নত হয়েছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আরশের উপরে সমুন্নত। তাই তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ কোথায় আমি জানি না, ফাকাদ কাফার, সে ব্যক্তি কাফের, সে কুফরি করলো, সে ব্যক্তি কুফরি করলো। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ আসমানে আছে কিন্তু আসমানে কোথায় আছে সেটা আমি জানি না, তাহলে ওই ব্যক্তি কুফরি করলো। কেন? আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আরশের উপরে সমুন্নত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছে? সব জায়গাতে। কোথায় রয়েছে? সব জায়গাতে। কথা বলুন, কোথায় রয়েছে? আরশের উপরে সমুন্নত রয়েছে, আরশের উপরে সমুন্নত রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা কোরআনকে বলবো, কোরআন আমাদের আদর্শ কি? আজকে আমরা বিভিন্ন দলের অনুসরণ করে আমরা বলছি আমার আদর্শিক ব্যক্তি অমুক, আমি অমুক প্লেয়ারকে আদর্শ মানি, আমি অমুক ব্যক্তিকে আদর্শ মানি। আসুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলো তো আমাদের আদর্শকে, কোন ব্যক্তিকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি? কোরআন আপনাকে জবাব দিবে। সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কোন ব্যক্তি? বলেন কোন ব্যক্তি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীতে এমন আদর্শবান ব্যক্তি আর আপনি দ্বিতীয়টা খুঁজে পাবেন না। যদি আপনি কোনো ব্যক্তিকে আদর্শ ব্যক্তি হিসেবে বাছাই করতে চান, নির্বাচন করতে চান, যদি মনে করেন ওই ব্যক্তিকে আমার জীবনের আদর্শ হিসেবে মেনে নেব, তাহলে তিনি হবেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ভয় করে, যে ব্যক্তি আশা করে যে কিয়ামতের দিন তাকে উত্থিত হতে হবে। কিয়ামত দিবসে যাদের ভয় রয়েছে, পরকাল জীবনে যাদের ভয় রয়েছে, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন বলো তো আমরা কোন দিন পালন করব, আমাদের দিনের নাম কি? কোরআন আপনাকে বলবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। শেষ। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করবে সেই ব্যক্তির ওই দিন গ্রহণ করা হবে না। ওই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা কোরআনকে বলি, কোরআন আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনি, তাহলে আমরা কি পাবো? আমাদের ফায়দা কি হবে? কোরআন আপনাকে বলবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিথিদের আপ্যায়ন করার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হচ্ছে যে জান্নাতগুলো রয়েছে, এই জান্নাতের সবার উপরে থাকবে জান্নাতুল ফিরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তোমাদের জান্নাত চায়, সে যেন জান্নাতুল ফিরদাউস চায়। কেন? ওই জান্নাতুল ফিরদাউস থেকে অন্যান্য জান্নাতে পানি সরবরাহ,
দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা যেগুলো থাকবে জান্নাতুল ফেরদাউস থেকে সরবরাহ করা হবে, সেখানে থাকবে আসল জায়গা। সম্মানিত উপস্থিতি, এরকম আরো অনেক আয়াতে কারিমা রয়েছে। যাই হোক, আমার সময় শেষ, সভাপতি সাহেব বলে গেছেন যে সময় প্রায় শেষ। তো আমি সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনা করলাম কোরআনুল কারীম, কোরআনুল কারীম, আসুন আমরা কোরআনুল কারীম শিক্ষা করি, আমাদের সন্তানকে শিক্ষা দেই। এখনো সময় আছে। সন্তানকে আদর্শিক হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন হাদিসের কাছে আসতে হবে। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেলে পড়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারবে, এটা ঠিক। কিন্তু আদর্শিক মানুষ যদি আপনি করতে চান, অবশ্যই তাকে কোরআনের জ্ঞান আপনাকে শিক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, যারা আমরা এখানে উপস্থিত ছিলাম, এই কোরআনুল কারীম এর উপরে যথাযথ সম্মান প্রদর্শন রেখে বিশ্বাস করে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহু আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরআনুল কারীম শিক্ষা করার এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা করানোর তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহু আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।